তো আমরা পড়ানো শুরু করে দেই আজকে। আচ্ছা, ফার্স্টে যেহেতু অনেকের কাছে বই আছে, এরপরও আমি কোয়েশ্চেনটা এটা একটু বলে নিই। এখানে প্রশ্নটা হচ্ছে একজন প্রকৌশলীর, প্রথম প্রশ্নটা আর কি, একজন প্রকৌশলীর প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই যে এটা 2/3, মানে একটা কাজ প্লাম্বিং, এটার কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3। আর ইলেকট্রিক কাজ নামে আরেকটা কাজ আছে, এই যে ইলেকট্রিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাবনা 5/9। দেখেন একটা তো বলছে চুক্তি পাওয়ার সম্ভাবনা, একটু যদি পয়েন্টটা একটু যদি বুঝেন, দেখেন একটা তো বলছে চুক্তি পাওয়ার সম্ভাবনা, বুঝছেন? এই যে এখানে হচ্ছে চুক্তি পাওয়ার সম্ভাবনা, আর এখানে বলছে চুক্তি না পাওয়ার সম্ভাবনা। এখানে পাওয়ার সম্ভাবনা আর ওইখানে হচ্ছে না পাওয়ার সম্ভাবনা, তো দুইটা কিন্তু এক কথা না। এরপরের কেজ হচ্ছে যদি একটি কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা এত হয়, যে কোনো একটা মনে করেন, তাহলে উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা কত, মানে দুইটা কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনাটা কত, এটা চাইছে। তো আমরা এখন এই অঙ্কটা করার চেষ্টা করব। কে আবার কল দেয়? তো এই ম্যাথটা দুইটা রিটেনে আসছে, 41তম রিটেনে আসছে, আর 40তম রিটেনে আসছে, আর হচ্ছে 44তম রিটেনে আসছে। দুইটা রিটেনে আসছে বিসিএস এ এটা। তো যে কোনো মুহূর্তে এটা প্রিলিত দিয়ে দিতে পারে। একটু গরম করতেছে ফ্যানটা, একটু হালকা সারি। তো যে কোনো মুহূর্তে এটা প্রিলিত দিতে পারে। তো প্রিলি বেসড এই কোয়েশ্চেনটা কিন্তু খুব বেশি বড় না। দেখেন আমি আপনাদের একটু অন্যভাবে দেখাই। এখানে হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে প্লাম্বিং, মনে করেন এই কাজটাকে আমি এ ধরলাম। হ্যাঁ, প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা হচ্ছে ধরেন এ, আর আরেকটা কাজের সম্ভাবনা হচ্ছে সেটা হচ্ছে বি। তাহলে একটা কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা বলছে 2/3, যে এটা হচ্ছে আপনার 2/3, এটার চুক্তি পাওয়ার সম্ভাবনা এর। আর আরেকটা চুক্তি না পাওয়ার সম্ভাবনা বলছে এই যে ডাটাটা দেওয়া আছে, এটা হচ্ছে চুক্তি না পাওয়ার সম্ভাবনা, এই যে 5/9 হচ্ছে চুক্তি না পাওয়ার সম্ভাবনা। তো এটা যদি আমি চুক্তি পাওয়ার সম্ভাবনা বের করতে চাই, এখানে 1 মাইনাস এই 5/9 করলে লাস্ট থেকে এটা মনে হয় 4/9 দাঁড়াবে। ঠিক আছে, 4/9 দাঁড়াবে। এটা হচ্ছে চুক্তি পাওয়ার সম্ভাবনা। খেয়াল করেন আমাদের কিন্তু চুক্তি পাওয়ার সম্ভাবনা কোশ্চেনে চাইছে, এই জন্য না পাওয়া যদি চাই অথবা পাওয়া যদি চাই, যে কোনো ক্ষেত্রে গত ক্লাসে পড়েছি রিভার্স কোনো কিছু বের করতে চাইলে 1 থেকে মাইনাস করে দিলে হয়। তাহলে চুক্তি পাওয়ার সম্ভাবনা যেহেতু 5/9, তাহলে না পাওয়ার সম্ভাবনা হবে কত? 4/9, 1 থেকে 5/9 মাইনাস করলে। এটা হচ্ছে আলাদাভাবে আপনি যদি এইভাবে চিন্তা করেন, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি। আর এখানে যে 4/5টা দেওয়া আছে, এটা হচ্ছে যে কোনো একটা কাজের সম্ভাবনা। তো যে কোনো একটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তো এটা দেওয়া আছে হচ্ছে 4/5। আর যেটা বলছে যে উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। বেসিক্যালি এটা আমাদের চাইছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে গতদিন আমরা কিন্তু আপনাদের সূত্র পড়াইছিলাম। সূত্রটা কিরকম ছিল? সূত্রটা এরকম ভাবে পড়াইছিলাম যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এই যে ম্যাথটা আমরা দেখলাম, এই ম্যাথটাতে দেখা গেছে কি আমাদের আলাদাভাবে দুইটা সম্ভাবনা আছে, যে কোনো একটা, এটা হচ্ছে যে কোনো একটা চুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, আর এই উভয় চুক্তির সম্ভাবনা মানে এটা বের করতে বলছে। তাহলে আপনি যদি বাকি জায়গাগুলোতে মানগুলো বসায় দেন তাহলে হবে। যেমন এটা দেওয়া আছে 2/3, আর এটা হচ্ছে আপনার 4/9, আর এই জিনিসটা দেওয়া আছে হচ্ছে 4/5। তাহলে আমাদের এই যে এই জিনিসটা কিন্তু উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা এটা বের হবে, কারণ এটা বের করতে হবে। এখন আপনি যদি এটা বের করতে চান তাহলে এটা এই পাশে আনতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা কত আসবে? এই 2/3 প্লাস 4/9 মাইনাস 4/5, মানে এটা ওই পাশে মাইনাস হয়ে দিকে যাবে, এটা এই পাশে প্লাস হয়ে আসবে। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো ওভারঅল এইটুকু লসাগু আমরা কিন্তু জানি 45 হবে, এইটুকু লসাগু হবে
45, হ্যাঁ। তাহলে 45 লসাগু হলে এটা হবে 15 দুগুণে 30, আর এটা হবে 5 নং 45, তো 5 4 5 20 মাইনাস 9 4 নং 36, তাহলে 50 থেকে 36 গেলে হচ্ছে 14, তাহলে 14/45 এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে গতদিন আমরা যে সূত্রটা করছিলাম, এই যে এই সূত্রটা আমরা গতদিন লিখছিলাম, এই সূত্রের ইম্প্যাক্টে কিন্তু আজকে অঙ্ক হলো প্রথম অঙ্কটা। তাহলে আমরা এই যে সেকেন্ড টাইপটার নাম হচ্ছে সূত্রাবলীর সরাসরি প্রয়োগ। তাহলে আপনাদেরকে সূত্রের প্রয়োগটা হয়েছে না? তাহলে আপনারা কি সবাই ম্যাথটা বুঝছেন কি না? যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে কমেন্ট করেন ইয়েস স্যার। সবাই কমেন্ট করবেন ইয়েস স্যার, যদি বুঝে থাকেন প্রত্যেকে কমেন্ট করবেন ইয়েস স্যার। আমাদের মেন কথা হচ্ছে এই সূত্রে 4টা জিনিস আছে। আপনাকে বাংলা ভাষায় কোশ্চেন করলো যে কোনোভাবে 3টা জিনিস দেওয়া থাকবে, আরেকটা বের করতে বলবে। এখন যে কোনোটা দেওয়া থাকতে পারে, যে কোনোটা চাইতে পারে, যেমন এখানে এটা চাইছে, এখানে যে কোনো একটা আলাদাভাবে চাইতে পারে, হোয়াটসঅ্যাপার, আমাদের টেনশনের কিছু নেই। ধরেন আমি পরের ম্যাথটা দেখাই। ধরেন এই যে এটা হচ্ছে আমাদের রানিং ম্যাথ গেল। এবার হচ্ছে ধরেন এই ম্যাথটাই একটু পড়ার চেষ্টা করেন। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। এখানে অঙ্কটাতে বলছে একজন ছাত্রের বাংলায় পাশের সম্ভাবনা। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের একটা সাবজেক্টে পাশের সম্ভাবনা, কিসে? বাংলা। এটা হচ্ছে আমাদের কি বাংলায় পাশের সম্ভাবনা বলছে 2/3। এরপরে বাংলা ও গণিত 2 বিষয়েই পাশের সম্ভাবনাটা দেওয়া আছে। এই যে এই সাবজেক্টটা, এটা হচ্ছে উভয় বিষয়ে পাশের সম্ভাবনা 14/45, আর দুইটার যে কোনো একটাতে পাশের সম্ভাবনা, এই যে 2 বিষয়ের দেখেন এখানে বলা আছে যে কোনো একটিতে পাশের সম্ভাবনা হচ্ছে 4/5। তাহলে আমাদের এখানে 3টা মান আছে। দেখেন এই যে এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে। এই মানটা কার দেওয়া? বাংলায় পাশের। এই মানটা কার দেওয়া? উভয়ের। তাহলে এই যে উভয় যদি হয়, এটা হচ্ছে ধরেন বাংলার ম্যাথ, আপনি যদি বাংলার বি ধরেন, তাহলে বাংলার যদি বি ধরেন, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি। আপনারা দেখেন অঙ্কগুলো কিভাবে করবেন। বাংলায় পাশের সম্ভাবনা, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি। আর বাংলা ও গণিত, তাহলে প্রবাবিলিটি অফ বাংলা ইন্টারসেকশন ম্যাথ, উভয় বিষয়ে পাশের সম্ভাবনা হচ্ছে যে এটা 14/45। আর যে কোনো একটাতে পাশের সম্ভাবনা যদি বলা হয়, এটাকে বলা হয় বাংলা ইন্টারসেকশন গণিত। এটা হচ্ছে আমাদের এই মানটা দেওয়া আছে। তাহলে এসেছে তার গণিতে পাশের সম্ভাবনা কত, গণিতে পাশের সম্ভাবনা কত, মানে প্রবাবিলিটি অফ ম্যাথ কত। তাহলে আপনার বাংলা এবং ম্যাথকে কেন্দ্র করে আমরা যদি সূত্র ডেভেলপ করি, আপনারা দেখেন আমি সূত্রটা আগে অন্য পেজে লিখি। ধরেন এবার ABC না দিয়ে আমি বাংলা আর গণিত দিয়ে লিখি। তাহলে প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন ম্যাথ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বাংলা প্লাস প্রবাবিলিটি অফ ম্যাথ মাইনাস প্রবাবিলিটি অফ বাংলা ইন্টারসেকশন ম্যাথ। অর্থাৎ বাংলা বা গণিতের যে কোনো একটা পাশের সম্ভাবনা ইকুয়াল টু বাংলায় পাশের সম্ভাবনা প্লাস ম্যাথে পাশের সম্ভাবনা মাইনাস উভয়টা পাশের সম্ভাবনা। এখন আপনি যদি প্রশ্নটা খুব ভালো করে দেখেন, আপনার ক্ষেত্রে দেখবেন যে আপনার চাইছে এটা, তার গণিতে পাশের সম্ভাবনা চাইছে। তাহলে এটা যেহেতু বের করতে হবে, তাহলে আমাদের বাকিগুলো কি দেওয়া আছে প্রশ্নে? ডেফিনেটলি দেওয়া আছে। আপনি খুব ভালো করে যদি প্রশ্নটা দেখেন, তাহলে দেখবেন যে বাংলায় পাশের সম্ভাবনাটা দেওয়া আছে 2/3। এটা বের করতে হবে, মনে করেন এটা x, আর দুইটাতেই পাশের সম্ভাবনা দেওয়া আছে 14/45, আর যে কোনো একটাতে পাশের সম্ভাবনা দেওয়া আছে 4/5। এখন আপনি যদি ক্যালকুলেশন করে মান বের করেন তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই x এর মানটা যদি আপনি বের করতে চান, তাহলে এই সবকটা এই পাশে আনতে হবে। তাহলে এখানে 4/5 আছে, এই 2/3টা প্লাস থেকে এই পাশে মাইনাস হয়ে আসবে, এই 14/45টা এই পাশে কি হয়ে আসবে? প্লাস হয়ে আসবে। এখন আপনি লসাগু করেন, আপনার অ্যান্সার চলে আসবে। লসাগু ডেফিনেটলি 45, ঠিক আছে? 45 হচ্ছে লসাগু। তাহলে 5 দিয়ে 45কে ভাগ করলে 9, 4 নং 36, বিয়োগ 45কে 3 দিয়ে ভাগ করলে 15, 15 দুগুণে 30, প্লাস 45 যেটা আছে এটা 14 হবে। এটা হচ্ছে আমাদের x এর মান। তাহলে ওভারঅল এইটুকু ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? 36 থেকে 30 গেলে হচ্ছে 6, 6 আর 14 হচ্ছে 20, তার মানে 20/45। রেজাল্ট হচ্ছে 20/45, আর 20/45 এর মধ্যে তো 5 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে এটা হচ্ছে 4/9। 5 দিয়ে কাটাকাটি করলে
4 5 20, আপনি যদি 5 দিয়ে কাটেন এটা হচ্ছে 4 5 20 আর 5 নং 45 হয়। তাহলে রেজাল্ট হচ্ছে 4/9। আপনারা যদি বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্ট করেন ডান। এই প্রথমত বলে নেই যে আমি আমার বই সেরা এটা বলবো না, বাজারের সব বই ভালো কিন্তু সকল বই সবার জন্য ভালো না। এই একটা কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি পারফেক্ট বই সিলেকশন করতে পারবেন। একেবারে যারা গণিত কিচ্ছু পারেন না, ফ্র্যাঙ্কলি স্পিকিং বইটা তাদের জন্য না। কারণ যারা একেবারে কিচ্ছু পারেন না তারা কখনোই বই পড়ে ম্যাথ শিখতে পারবেন না, এটা আমি বিলিভ করি। আপনি ওয়েল প্যাটার্নে চাকরির একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন যেন আপনি প্রপারলি এবং খুব কম সময়ে আপনি প্রিপারেশনটা নিতে পারেন এবং সেটা কার্যকরী প্রিপারেশন হয়, পরীক্ষায় গিয়ে এক্সিকিউট করতে পারেন, পরীক্ষার আগে দ্রুত রিভিশন দিতে পারেন, সেই জন্য অত্যন্ত সাজানো গোছানোভাবে এই বইটা করা। অর্থাৎ খাঁটি বাংলা কথায় যারা ম্যাথ ভালো পারে এবং ম্যাথ মিডিয়াম পারে তাদের জন্য বইটা। এবং আলহামদুলিল্লাহ মার্কেটে যারা প্রিলি টিকে বা রিটেন টিকে ভাইবা পর্যন্ত যায় ওই ধরনের স্টুডেন্টদের মেজরিটি পার্সেন্টই আমার বইটা আর পাঠক। আমি এই বইটার চেঞ্জ করতে গিয়ে যে জিনিসটা দেখেছি 90% মতো কোয়েশ্চেনই সরাসরি এই বই হুবহু ছিল অথবা ডিজিট চেঞ্জ, আর 10% কোয়েশ্চেন নিয়ম বা কনসেপ্ট ছিল হয়তো বা বইয়ের সরাসরি প্রশ্নগুলো নেই। তো সেই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। আর যে প্রশ্নগুলো ইতিমধ্যে বইয়ে ছিল কিন্তু 23-24 সালে চাকরিতে আসছে, অঙ্কের পাশে কোথায় আসছে সেটা মেনশন করে দিয়েছি। সো এবং প্রায় 130-এর উপরে চাকরি পরীক্ষার প্রশ্ন নিয়ে এটা কাজ করেছি। সো বলতে পারেন যে এটা বাজারের বর্তমানে সবচেয়ে আপডেটেড বই এবং এডিশনটা খুব কার্যকরী এডিশন। বাট যাদের কাছে আগের এডিশন আছে তাদের আমার তৃতীয় এডিশন কেনার দরকার নেই। আপনি ফিনান্সিয়ালি ক্যাপাবল হলে কিনতে পারেন, বাট নট নেসেসারি। জানেন যে শুধুমাত্র এই ম্যাথ প্রিলি বইটা আমার না, আমার সায়েন্স ককটেল রিটেন বই আছে, সায়েন্স ককটেল প্রিলি বই আছে, ম্যাথ ককটেল প্রিলি যেমন আছে এবং ম্যাথ ককটেল রিটেন আছে। এর মধ্যে একটা বই তো ম্যাথ ককটেল রিটেন আলহামদুলিল্লাহ বেস্ট সেলার মার্কেটে। এখন অনেকে বলে যে কেন এত ঘন ঘন এডিশন নেই। দেখেন, ঘন ঘন এডিশন আনানো হয় না, 2 বছর পরে এডিশন আনা হয়েছে। এখন এই যে গত 23 এবং 24 সালের এই অর্ধেক হয়ে গেছে যে চাকরি পরীক্ষার কোয়েশ্চেনগুলো হয়েছে, এখন যারা নতুন বই কিনবে, আপনারা যারা কিনছেন তাদের তো আগেরটা আছে, আগেরটা দিয়ে চলবে হয়েছে, বাট নতুন যারা বই কিনবে তারা এই কোয়েশ্চেনগুলো পাওয়া আমি মনে করি তাদের অধিকার। সেই হিসাবে কোয়েশ্চেনগুলো ইনক্লুড করে এডিশনটা আনা হয়েছে। এবং এডিশন যে ঘন ঘন আনা হয় ব্যাপারটা ওইরকমই না। এডিশনটা হচ্ছে আপনাদের উপকারার্থে সময়ের প্রয়োজনে আনা হয়। সো আশা করি এই বইটা আপনাদের একেবারে মনের মতো একটা এডিশন হবে। আল্লাহ আপনাদের প্রত্যাশা পূরণ করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। সূত্রটা যদি বুঝে থাকেন আপনার এই সূত্রের বাইরে তেমন অঙ্ক দিবে না, বুঝছেন? এই সূত্রটা দিয়ে আপনাদের ম্যাথটা দিবে, এই সূত্রের বাইরে তেমন দিবে না। আপনারা শুধু খেয়াল করবেন যে কি কি দেওয়া আছে আর কি চাইছে। মাস্ট মনে রাখবেন, যেটা চাইবে এটা বের করার জন্য বাকি 3টা মান প্রশ্নে দেওয়া থাকবে। শুধু মানগুলো ধরাটা হচ্ছে আপনার জন্য মূল ইস্যু। আপনারা প্রত্যেকে লেখেন ডান। আমি এখানে অতিরিক্ত একটা ল্যাঞ্জা মার্কা কথা বলে দিই, বুঝছেন? অতিরিক্ত একটা ল্যাঞ্জা মার্কা কথাটা কি জানেন? এই যে আমরা বের করলাম এই জিনিসটা, এটা কি বের করছি? গণিতে পাশের সম্ভাবনা। এখন মাঝে মাঝে প্রশ্ন যদি একটু ডিপে যেতে চাই তাহলে আপনাকে এখানে দিয়ে দিতে পারে কেবল বা শুধু গণিতে পাশের সম্ভাবনা। মানে আপনার গণিতে পাশের সম্ভাবনা চাই না, আপনারা শুধু গণিতে পাশের সম্ভাবনা। তো এই ডিফারেন্সগুলো আমার গ্রুপে পেজে সব জায়গায় দেখবেন ভ্যানচিতের ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখলে মোটামুটি বুঝে যাবেন যে কেবল বা শুধু বলতে কি। তাহলে আপনারা এখানে কি করবেন আমি ডাইরেক্ট বলে দিই, আপনারা ইন্ডিভিজুয়াল পাশের সম্ভাবনা থেকে উভয়টা বাদ দিলেই কেবল বেড়ে যাবে। যেমন এখানে 4/9 হচ্ছে ম্যাথে পাশের সম্ভাবনা, কিন্তু এই 14/45 কি উভয় বিষয়ে পাশের সম্ভাবনা। তাহলে আপনার এই ম্যাথের পাশ থেকে যদি উভয় বিষয়ের পাশটা মাইনাস করে দেন তাহলে আপনার শুধু গণিতে পাশের সম্ভাবনা চলে আসবে, যে শুধু গণিতে। তাহলে এখানে রেজাল্টটা কত দাঁড়াবে? রেজাল্ট যদি 45 লসাগু করেন তাহলে 4 × 5 = 20 বিয়োগ হচ্ছে 14।
তার মানে 6/45, বা যদি একটু কাটাকাটি করেন 3 দিয়ে কাটাকাটি করলে মানে 2/15 আসে। এটা হচ্ছে রেজাল্ট। যদি শুধু বা কেবল গণিতের পাশের সম্ভাবনা বলে, তাহলে গণিতের পাশ থেকে উভয় বিষয়টা মাইনাস করে দেব। বা যদি বলে শুধু বাংলায় পাশের সম্ভাবনা কত, তাহলে বাংলায় পাশের 2/3 থেকে আমি উভয়টা মাইনাস করে দেব। বুঝছেন? সবসময় কেবল বললে ওই পাঁচটা থেকে উভয়টা মাইনাস হয়ে যাবে, তাহলে রেজাল্ট হবে। তো এইটুকু পর্যন্ত বুঝলে আপনারা ওকে লেখেন, তাহলে আমি পরের অঙ্কে চলে যাব। এইটুকু পর্যন্ত বুঝলে ওকে লেখেন। আচ্ছা, বানগুলো ধরার সময় একটু আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আস্তে আস্তে বলবো। এটুকু পর্যন্ত তো বুঝছেন আশা করি ইনশাল্লাহ। তাহলে আমরা নেক্সট ম্যাথটাতে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথ হচ্ছে এটা পারবেন, এগুলো পারবেন, এগুলো পারবেন, এটাও পারবেন, সহজ। আচ্ছা, এটাতে আসি। নেক্সট হচ্ছে 6 নম্বর অঙ্ক, বইয়ের 6 নম্বর। হ্যাঁ, এই ম্যাথটা আবার অনেকে বুঝবেন না, এই জন্য এটা একটু আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি। প্রথমত দেখেন কি বলছে। একটা কলেজের একাদশ শ্রেণীর মোট স্টুডেন্ট আছে কত? 100 জন। ঠিক আছে, ইন্টারমিডিয়েটের 100 জন ছাত্রের মধ্যে থেকে 30 জন ফুটবল খেলে। বুঝছেন? 30 জন ফুটবল খেলে এবং আরো দুইটা ডাটা দিচ্ছে, 40 জন ক্রিকেট খেলে আর 20 জন উভয় খেলে। এখানে ফুটবল ও ক্রিকেট ওই পাশে লেখা আছে, আমি জাস্ট একটু বলে দেই, এই 20 জন হচ্ছে উভয়, তাহলে দুইটাই খেলে। বুঝছেন? 30 জন ফুটবল খেলে, 40 জন ক্রিকেট খেলে, 20 জন দুইটাই খেলে, মানে 100 জনের মধ্যে টোটাল 100 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে। এখন এমন আছে সবাই সবকিছু খেলে, অনেকে আছে একটাও খেলে না, অনেকে আছে একটাও খেলে না। তার মানে 30 জন ফুটবল খেলে, 40 জন ক্রিকেট খেলে আর 20 জন উভয় খেলে। আপনি এখান থেকে যদি একটু সিনারিওটা দেখেন, 30 জন ফুটবল খেলে মানে প্রবাবিলিটি অফ ফুটবল ইকুয়াল টু হচ্ছে 30/100। বুঝে রাখেন কিন্তু, কারণ মোট 100 জন, উপরে 30। 40 জন ক্রিকেট খেলে মানে প্রবাবিলিটি অফ ক্রিকেট ইকুয়াল টু কিন্তু 40/100। আর 20 জন দুইটাই খেলে মানে কিন্তু প্রবাবিলিটি অফ ক্রিকেট ইন্টারসেকশন ফুটবল বা ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, যেটাই দেন এটা হচ্ছে 20/100। এই তিনটা জিনিস আপনাকে প্রাথমিকভাবে বুঝতে হবে যে মোট স্টুডেন্ট 100 জন, এটা তো বলা আছে। তাহলে 100 জনের মধ্যে 30 জন ফুটবল খেলে, তাহলে প্রবাবিলিটি অফ ফুটবল মানে ফুটবল খেলার সম্ভাবনা 30/100। কেন নিচে 100? কারণ মোট স্টুডেন্ট 100, কারণ মোটটা নিচে যাবে, উপরে হচ্ছে যতজন। ক্রিকেট খেলে 40 জন, তাহলে প্রবাবিলিটি অফ ক্রিকেট 40/100। আর দুইটাই যেহেতু খেলে 20 জন, তাহলে প্রবাবিলিটি অফ ক্রিকেট ইন্টারসেকশন ফুটবল বা ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট এটা হচ্ছে 20/100। এই তিনটা সম্ভাবনা আপনাকে আলাদা আলাদাভাবে লিখতে হবে। এরপরে দেখেন আপনাকে কোয়েশ্চেনে চাইছে কি, এই যে প্রশ্নের চাওয়াটা দেখেন, যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? এদিকে লেখা আছে, আমি জাস্ট একটু বলে নেই। যদি ছেলেটি ক্রিকেট খেলে মানে মাস্ট বি ক্রিকেট খেলে, তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? তাহলে আপনাকে বের করতে বলছে কিন্তু ফুটবল খেলার সম্ভাবনা, কারণ ক্রিকেট তো মাস্ট খেলে। এখন এই কন্ডিশনটাকে বলা হয় শর্তাধীন সম্ভাবনা। এই কথাটাকে যদি আমরা গাণিতিক সিমটমসে প্রকাশ করি তাহলে এরকম দাঁড়ায়, প্রবাবিলিটি অফ ফুটবল বাই ক্রিকেট। যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? এই গতদিন যে আমরা বাই দিয়ে পড়াইছি, এই বাইয়ের নিচেরটা হচ্ছে 100% করে আর উপরেরটা হচ্ছে সম্ভাবনা, মানে এটা করে তার শর্তে এটা করার সম্ভাবনা, এটাকে বলা হয় শর্তাধীন সম্ভাবনা। তাহলে বাংলায় যদি রিডিং করি, এটা কি? প্রবাবিলিটি অফ ফুটবল বাই ক্রিকেট, মানে যদি ছেলেটি ক্রিকেট মাস্ট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। আর এই জিনিসটাকে আমরা গতদিন গাণিতিকভাবে পড়াইছি না, যে পরে যেটা থাকে এটার সম্ভাবনাটা নিচে চলে যাবে আর উপরে দুইটার ইন্টারসেকশন থাকে, প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন সি। উপরে কি থাকবে? দুইটার ইন্টারসেকশন থাকবে। তাহলে আমাদের এই যে দুইটা মান কিন্তু পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে। এই যে প্রবাবিলিটি অফ
এফ ইন্টারসেকশন সি কত, এই যে এটা 20/100, আর প্রবাবিলিটি অফ ক্রিকেট কত 40/100। তো আমরা 40/100 ভাগ না করে উল্টাই দিই, হ্যাঁ 40 এখান থেকে দেখেন এখানে ভাগ করলে হচ্ছে এরকম দাঁড়াবে 40/100। তা আমরা এই জিনিসটা না লিখে এখানে 100/40 দিয়ে দিতে পারি উল্টে, তখন আপনাকে কিন্তু একটু কাটাকাটি যাবে, এই যে 100-র সাথে 100 কাটা, আর 20/40 কত হাফ, তাহলে এটা হচ্ছে আপনার রেজাল্ট হাফ। ঠিক আছে, হাফ হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার। যদি বুঝে থাকেন লেখেন ক্লিয়ার। এই ধরনের ম্যাথ অনেকে বুঝে না, আর এগুলো আপনারা ফ্রি ক্লাসে পাবেন না। বুঝছেন কেন একটু কাইন্ডলি জানান। আচ্ছা, আমার বোর্ডটা মনে নড়ে গেছে, ডিসপ্লেটা। আচ্ছা যাক, এখন ক্লাসের মধ্যে আবার নড়ানড়ি করলে আর ওটা নড়ে যাবে। স্যার ম্যাথ কার্টেল বইয়ের 893 পেজের 3 নম্বর ম্যাথটা একটু বুঝিয়ে দেন। 893 পেজের 3 নম্বর। আচ্ছা, এটা বইয়ের 893 পেজের 3 নম্বরে একটু ভুল আছে, বুঝছেন? এটা যে কোনো এক বিষয় যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো এক বিষয় হলে ইউনিয়ন হবে। আমি বলে বইয়ে ইন্টারসেকশন দিয়ে ফেলছি। তন্নি তাহা যে বলছেন বইয়ের যে অঙ্কটা, এটা হচ্ছে যে কোনো এক বিষয় মানে হচ্ছে ইউনিয়ন হয়, আর উভয় বিষয় হলে ইন্টারসেকশন হয়। এটা রেজাল্টটা ঠিক আছে, একটু সিম্বলে টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এই টাইপের লাস্ট ম্যাথে চলে যাই। এই টাইপের সর্বশেষ ম্যাথ হচ্ছে এই ম্যাথটা 7 নম্বর, এই টাইপের লাস্ট ম্যাথ। এখানে একটু প্রশ্নটা পড়েন। এখানে বলছে দুইজন ছাত্রের একটা অঙ্ক করতে পারার সম্ভাবনা হচ্ছে 1/3 এবং 1/4। মানে বুঝেন, ধরেন দুইজন ছাত্র এ আর বি, তারা আলাদাভাবে একটা অঙ্ক করতেছে। এ এর করতে পারার সম্ভাবনা হচ্ছে 1/3, বি এর করতে পারার সম্ভাবনা 1/4। আমি অঙ্কটা আলাদাভাবে করাবো, জাস্ট প্রথমে ভাষাটা বলতেছি। তাহলে দুইজন ছাত্র আছে, তাদের অঙ্কটা করতে পারার সম্ভাবনা কত 1/3, 1/4। এবার দেখেন এখানে বলছে যদি তারা অঙ্কটা একত্রে করার চেষ্টা করে তাহলে সমাধান করার সম্ভাবনা কত, মানে একত্রে করার সম্ভাবনা কত। তাহলে আমি একটু ম্যাথটা বোর্ডে করাই। দেখেন এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ মানে 1/3, প্রবাবিলিটি অফ হচ্ছে বি এটা হচ্ছে 1/4, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হোয়াট চাইছে, মানে দুইজন যদি একত্রে করতে চেষ্টা করে তাহলে সম্ভাবনা কত। আলাদাভাবে একজনের করতে পারার সম্ভাবনা 1/3, আরেকজনের করতে পারার সম্ভাবনা 1/4, শুধু দুইটা ডাটা দেওয়া আছে। এখন একত্রে করতে পারার সম্ভাবনা হচ্ছে ইউনিয়ন, একত্রে, এই কথাটা মানে হচ্ছে একত্রে করতে পারার সম্ভাবনা। এখন এটার অফিসিয়াল ফর্মুলাটা কি, ধরেন আপনি সূত্র ইউজ করবেন, তাহলে এটার সূত্রটা কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে আমরা যে সূত্র মুখস্থ পারি সেই সূত্র অনুসারে লিখলে এটুকু হয়। হ্যাঁ, এখন এই ম্যাথটা এটা তো আমাদের বের করতেই হবে। এখন এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, যে এটা 1/3 এর মান, 1/4 কি বি এর মান, বাট আমরা ইন্টারসেকশনের মানটা পারি না। ইন্টারসেকশনের মানটা পারি না। এখানে ইন্টারসেকশনের মান বের করতে গেলে হয় আপনাদের গত ক্লাসে পড়েছি 3টা কন্ডিশনে ইন্টারসেকশনের মানটা বের করতে পারবো। একটা হচ্ছে যদি পরীক্ষার প্রশ্নে ডাইরেক্ট দেওয়া থাকে, যেহেতু দেওয়া নাই আমাদের এই ধাপ ইউজ করা যাবে না। সেকেন্ড হচ্ছে যদি প্রশ্নে বর্জনশীল বা স্বাধীন বলা থাকে, বর্জনশীল বলা থাকলে এটার মানটা 0 হয়, আর স্বাধীন বলা থাকলে এটার মানটা এই দুটোর গুণফল হয়। এখন এখানে প্রশ্নে বর্জনশীল এবং স্বাধীন একটাও বলে নেই, বাট আপনারা জানেন যে এটা নিজেও বুঝেন যে আপনারা দুইজন যদি একটা ম্যাথ করতে দিয়ে আপনাকে, আপনারা দুইজন স্বাধীনভাবে অঙ্কটা করতে পারবেন। মানে এখানে না বললেও ইনডিরেক্টলি এ এবং বি দুইজন স্বাধীনভাবে অঙ্কটা করবে। তাহলে এ ও বি হচ্ছে স্বাধীন ঘটনা,
আর যদি স্বাধীন ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা হয় পি অফ এ ইন্টু পি অফ কি বি, অর্থাৎ 1/3 ইন্টু 1/4 ইকুয়াল টু 1/12। তাহলে আমাদের এখন শুধু মান বসানোর কাজ, বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। এই যে পি অফ এর মান হচ্ছে 1/3, পি অফ বি এর মান 1/4, আর ওইটার মান হচ্ছে 1/12, ওই যে উপরে বের করলাম। এখন ওভারঅল লসাগু কত দাঁড়াবে? 12। তাহলে 12 লসাগু করলে এটা এখানে কত হবে? 4 যোগ 3 বিয়োগ 1, তাহলে 7 থেকে 1 গেলে কত? 6, 6/12, তার মানে হাফ হচ্ছে ফাইনাল রেজাল্ট। যদি বুঝে থাকেন আপনারা টিসি কমেন্ট করেন, এই টাইপটা শেষ। যদি বুঝে থাকেন তাহলে আপনারা টিসি কমেন্ট করেন যে এই টাইপটা বুঝছেন। তাহলে এটাই ছিল আমাদের আজকের কঠিন টাইপ। এরপর আমরা মোটামুটি সহজ টাইপের দিকে যাব। তো পরের অঙ্ক করতে গেলে আমাদের পরের টাইপ হচ্ছে সংখ্যা সংক্রান্ত সমস্যা। ঠিক আছে? তো সংখ্যা সংক্রান্ত সমস্যা আপনাকে জানতে গেলে 4 ধরনের সংখ্যা সম্পর্কে জানতে হবে। ফার্স্টে একটা হচ্ছে আপনার বর্গ সংখ্যা জানতে হবে। ঠিক আছে? প্রথমত হচ্ছে বর্গ সংখ্যাটা আমি পরে লিখি, আগে হচ্ছে মৌলিক সংখ্যা লিখি। আপনাকে মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। তো মৌলিক সংখ্যা আপনারা বাস্তব সংখ্যা অধ্যায়ে পড়ে আসছেন। তো বাস্তব সংখ্যা অধ্যায়ে আপনারা জানেন 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে, এবং এই 25টা মৌলিক সংখ্যা আপনাকে মুখস্থ করতে হবে বাস্তব সংখ্যা অধ্যায়ের জন্য, যে জিনিসটা আপনি প্রবাবিলিটি অধ্যায়ে কাজে লাগাতে পারেন। আমি আপাতত 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখি, তো এটা আপনারা মুখস্থ পারেন। এরপর আমি লিখে দিচ্ছি 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 43, 41 আছে, 41, 43 এবং 47। এই হচ্ছে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর আরেকটা জিনিস সম্পর্কে আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে গুণিতক সংখ্যা। গুণিতক সংখ্যা হচ্ছে নামতা। ধরেন 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21 এগুলো। আপনাকে যদি বলে 8 এর গুণিতক, তাহলে 8, 16, 24, 32, 40 এগুলো মানে নামতা আর কি। গুণিতক সংখ্যার অপর নাম হচ্ছে নামতা। ফর এক্সাম্পল আপনাকে আমি 5 এর গুণিতক যদি বলি, তাহলে 5 এর গুণিতক কোনটা হবে? 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, ব্লা 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 ব্লা, এরকম ইনফিনিটি চলতেই থাকবে। এগুলো হচ্ছে গুণিতক সংখ্যা। থার্ড আরেকটা সংখ্যা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আপনার বর্গ সংখ্যা। এখন বর্গ সংখ্যা তো স্কোয়ার নাম্বার। আপনি কি শত শত স্কোয়ার পড়বেন? না। আমি আমার স্টুডেন্টদের, আমার প্রাইভেট বেসের স্টুডেন্টদের আমি অলওয়েজ বলি যে 20 পর্যন্ত বর্গ সংখ্যা আপনারা প্রত্যেকে মুখস্থ করবেন। তো যদিও প্রবাবিলিটিতে লাগে, কিন্তু এরপরও 20 পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ করবেন। আমি এখানে বোঝার সুবিধার্থে আমি 10টা বর্গ সংখ্যা লিখি। 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ, 4 এর বর্গ, 5 এর বর্গ, এভাবে 10টা বর্গ সংখ্যা লিখি। ধরেন লিখলাম। এর বাইরে আপনারা 20 পর্যন্ত মুখস্থ করবেন। এরপরে 21, 25, 26 এই 3টা বর্গ সংখ্যা মুখস্থ রাখবেন 20 এর বাইরে। 21, 25, 26 আপনাদের কাজে লাগবে। সূচক অধ্যায়ে, ধারা অধ্যায়ে, বিভিন্ন অধ্যায়ে কাজে লাগে। ফাইনালি আপনাকে জানতে হবে ঘন সংখ্যা, মানে সেটা হচ্ছে কিউব নাম্বার। তাহলে 10টা কিউব নাম্বার মুখস্থ রাখবেন। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 7 কিউব, 8 কিউব, 9 কিউব এবং 10 কিউব। এই হচ্ছে আমাদের ঘন সংখ্যা। আপনাদের উপস্থিতি ক্ষণে 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 শুধু কমতে আছে, বুঝছেন? মানে আপনারা যারা আছেন তাদেরকে তো কতটা বলে লাভ নেই। দেখেন
ধরেন আপনাদের সাথেও কমপক্ষে 3 লক্ষের উপরে, এই যে ধরেন নন ক্যাডার নিয়োগ সংখ্যা কমাবে বা যাই করুক না কেন, কমপক্ষে আপনাদের 3 লাখের উপরে ফর্ম ফিল আপ করবেই, এরপরেও করবে, কারণ বিসিএস ক্রেজ রাতারাতি কমবে না দেশে। এখন এই যে 3 লাখের উপরে ফর্ম ফিল আপ করবে, প্রথমে একটা লাত্তি খাবে কি জানেন? প্রিলিতে 15-20 হাজারের বেশি তো টিকাই না, এখন তো 10-12 হাজারও টিকাই। হয়তোবা এবার 46-এ যেহেতু ডাক্তারদের জন্য পোস্ট সংখ্যা বেশি, হয়তোবা 15-16 হাজার টিকাতে পারে। এই যে প্রথম একটা কিক আউট হয়, এরপরে রিটেন একটা কিক আউট হয়, লাস্টে ভাইভাতে কিক আউট হয়, সবাই কিন্তু জব পায় না। এত লাখ লাখ পরীক্ষার মধ্যে থেকে ওই জব পাইতে গেলে, একটা নন ক্যাডার পাইতে গেলে একটা ন্যূনতম পক্ষে কোয়ালিটি লাগে, বুঝছেন? গরু ছাগলরা চাকরি পায় না, খাঁটি বাংলা কথায়, গরু ছাগল চাকরি পায় না, ন্যূনতম পক্ষে যোগ্যতা লাগে, বুঝছেন? গরু ছাগল কেন চাকরি পায় না কেন জানেন? গরু ছাগলকে আল্লাহ বুদ্ধি দিছে না অতটা, মানুষকে যে বুদ্ধিটা দিছে। তা আমাদের স্টুডেন্টদের মধ্যে ওই রকম গরু ছাগল প্রকৃতির কিছু স্টুডেন্ট আছে, ঠিক আছে? এদের সামনে নিয়ে ঘাস দিবেন, দেখবেন খাইবো, ভালো জিনিস দিবেন, দেখবেন খাইবো না, বুঝছেন? কিছু মানুষ থাকে। বা আপনাদের বাচ্চারা, বেবি, আমাদের মানুষের বাচ্চা যদি চিন্তা করেন, বাচ্চাদের দেখবেন যে আপনি চকলেট দেন, চিপস দেন, ধুমধায় আমার খাবে। আপনি যদি ভালো সবজি দিয়ে ভাত দেন, দেখবেন খাইতে চাবে না। আপনি তার একটা ভালো একটা মাছ দেন, দেখবেন খাইতে চাবে না। ওরে আপনি বাইরের খাবার দেন যেগুলো ক্ষতিকর, দেখবেন ধুমধারাক্কা খাবে। তো এই বাচ্চা বলেন বা প্রাণী বলেন, এদের মধ্যে সমস্যা কি? তাদের ওই বোধ শক্তিটা জাগে না, যেটা খুব কম মানুষের জাগে। ঠিক স্টুডেন্টদের মধ্যে একই রকম লাখ লাখ চাকরি প্রার্থী আছে, এখনো 24 লক্ষ বেকার আছে, কিন্তু ওই চাকরি পায় না কেন জানেন? ওই যে দিন শেষে তাদের শেখার আগ্রহ নেই, যা আমি একটা জিনিস শিখবো, শেখার আগ্রহ নেই। ওরা কি শিখবে জানেন? বীজগাণিতিক সূত্র বলি। ক্লাসে যদি আমি আজকে পড়াইতাম, ধরেন এরকম, এই যে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? আমি পড়াইতাম x প্লাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপর দেখাইতাম, এই যে দেখেন কি মজা, এটার সাথে এটা কাটাকাটি যায়, ওয়াও। তারপর এই 2 নিয়ে এখানে বসান, 2 স্কোয়ার মাইনাস 2, 4 বিয়োগ 2 ইকুয়াল টু 2, দেখতেন উপস্থিতি বাড়তো। কিন্তু আমার একটা সমস্যা কি জানেন? আমি আবার ওই সস্তা জনপ্রিয়তার জন্য আমি ক্লাস নিই না, আমি আমার ইথিক্সে চলি। আমি একটু অনলাইন জগতে একটু ডিফারেন্ট, আমি নিজেই বলি, নিজের ডোল নিজেই পেরোতে হবে। আমি অনলাইন জগতে একটু ডিফারেন্ট, আমি একটু কোয়ালিটি মেনটেন করি, ঠিক আছে? যার কারণে আমার কাছে বাংলাদেশের সবচেয়ে বেশি রিটেন স্টুডেন্ট পরে বিসিএস এর, আলহামদুলিল্লাহ। এটা ম্যাথে হোক, সায়েন্সে হোক, দুইটাতে পারে। কারণ ওই যে স্টুডেন্টরা প্রিলিটিকে আসে, মানে 3 লক্ষ স্টুডেন্টের মধ্যে 15,000 ভিতরে আসতে পারে, ন্যূনতম পক্ষে তাদের মধ্যে একটা কোয়ালিটি আছে। আর কোয়ালিটি স্টুডেন্ট কোয়ালিটিকে চুজ করতে পারে, এটা হচ্ছে তাদের একটা স্পেশাল কোয়ালিটি। তো আমি প্রবাবিলিটি পড়াইতেছি, এত বড় একটা কঠিন টপিক যেটা সহজে পাওয়া যায় না। এইটা যখন ঢুকতেছে অনলাইনে, দেখে যে প্রবাবিলিটি সুন্দর করে বাইরে যেতেছে, মানে ব্যাপারটা হচ্ছে প্রবাবিলিটিও আছে, আমি তো এটা পারি না, একে আমি বুঝবো, থাক চলে যাই। আসে না যে একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, চাকরি পেতে গেলে কষ্ট করি না, ওই কষ্টটা করতে চাই না। কিন্তু যখন বীজগাণিতিক সূত্র বলে পড়াইতাম, বা ধরেন এই লাভ ক্ষতি সুদ কষা বা শতকরা পড়াইতাম, তাহলে দেখতেন যে বসতো, আরে আমি তো শতকরা পারি। এই পারা জিনিস দেখে, ঠিক আছে? এই পারা জিনিস দেখে আমাদের মাঝে এক প্রকার শ্রেণী আছে, দেখবেন যে কিছু নির্দিষ্ট মুভি, মানে দেখা ছবি বারবার দেখে, মানে নতুন একটা মুভি দেখতে তারা মানে কমফোর্ট ফিল করে না, দেখা ছবি বারবার দেখে। ইউটিউবে সার্ভে একটা গান শুনবে, একটা নতুন মুভির একটা গান আসছে বা কোনো কিছু গান আসছে, কথার কথা আমি একদম নতুনটা শুনবেন, ওই দেখা গানে আবার দেখবে, মানে নতুন জিনিস তারা শিখতে চাইবে না। ওইরকম ভাবে একরকম ভাবে আপনাদের যারা আছেন তারা দেখেন, সমস্যা নেই, শিখতে পারবেন। তো সংখ্যার অঙ্ক করতে গেলে আপনাকে এই 4 ধরনের জিনিস সম্পর্কে জানতে হবে, এর বাইরে সাধারণত সংখ্যার জিনিস লাগবে না। এখন ডিজিট বড় হতে পারে, এখন এখান থেকে দেখেন স্পেসিফিক নাম্বার কোনো অপরিবর্তনীয়, এটা হচ্ছে এটা বর্গ সংখ্যা, এগুলো তো আনচেঞ্জড। ঘন সংখ্যা আনচেঞ্জ, 10টা করে মুখস্থ করবেন, এর বেশিও। বর্গ সংখ্যাগুলো 20টা করবেন। গণিতের সংখ্যা তো মুখস্থর কিছু না, আমি এক্সাম্পল আকারে 5-এর গণিতক লিখছি, আপনার তো পরীক্ষা 7-এর গণিতক লাগতে পারে, তাই না? নামটা পারলেই হবে। আর মৌলিক সংখ্যা 100 পর্যন্ত মুখস্থ রাখা লাগবেই, এটাও স্পেসিফিক। এইটুকু যদি আপনি জানেন, আপনার পরীক্ষার হলে যে কোনো অঙ্ক আসলে আপনারা পারবেন, যে কোনো অঙ্ক আসলে আপনারা পারবেন। ফর এক্সাম্পল আমি এখন ধরায়া আপনাকে জিনিসগুলো দেখি,
দেখেন এটা আপনারা স্ক্রিনশট রাখতে পারেন আপাতত, বা যদি কেউ খাতায় লিখে রাখেন, যারা খাতায় লিখতেছেন তারা যদি খাতায় লিখে এটুকু সামনে রাখেন, তাহলে আমি পরবর্তী যে অঙ্কগুলো করব সেগুলো খুব সুন্দর করে পারবেন। আমি ধরেন এখানে একটা ব্যারিকেড দিলাম, আমি এখানে অঙ্কগুলো করব। আমি মুখ দিয়ে বলি, দেখেন আপনারা নিজেরও করতে পারবেন। আপনাকে সংখ্যার অঙ্ক দিলে সবসময় একটা রেঞ্জ দিবে, যে 25 থেকে 37 বা 15 থেকে 25 এরকম ভাবে। দেখেন আপনারা অনেকে মৌলিক সংখ্যা কোড নাম্বার দিয়ে মুখস্থ করেন, 44 22 3 22 321। আমি মনে করি যে সমস্ত টিচার কোড দিয়ে পড়ায়, সাথে আপনাকে অন্যভাবে প্রিপেয়ার করে না মুখস্থ করাইতে, তারা আপনার সাথে ফাঁকিবাজি করতেছে। হ্যাঁ, কোড রাখতে পারেন এজ এ হেল্প, কিন্তু আপনাকে স্পেসিফিক মৌলিক নাম্বার মুখস্থ করতে হবে। কারণ কোড হচ্ছে 10 থেকে 20 বা 50 থেকে 70 এরকম রাউন্ড ফিগার হলে কোড কাজ করে, কিন্তু 37 থেকে 43 বা আপনার 53 থেকে 97 পর্যন্ত এই মাঝখানে ভাঙ্গা সংখ্যা কিন্তু কোড কাজ করে না। এই জন্য আপনাকে স্পেসিফিক মৌলিক নম্বর মুখস্থ রাখতে হবে। তো পরীক্ষায় আপনাকে সংখ্যা সংক্রান্ত কোনো অঙ্ক দিলে অবশ্যই এরকম ভাবে একটা সংখ্যা দেবে। আচ্ছা, আপনাদেরই বলি, আপনারা বলেন তো 1 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? কমেন্ট করেন তো। 1 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? কমেন্ট করেন, প্রত্যেকে কমেন্ট করেন দেখি। আগে এই কমেন্টটা নিব, এরপর অঙ্ক করাবো। 1 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? কমেন্ট প্লিজ, সবাই কমেন্ট করেন। সহজ একটা প্রশ্ন করছি, 1 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? সাদ্দাম হোসেন লিখছেন 25। ভাই আমি কি মৌলিক সংখ্যা বলছি? 1 থেকে 99 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা, আমি কি মৌলিক বলছি? আপনারা জিজ্ঞাসা করছি 1 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, আমি কি বর্গ বলছি, গুণিতক বলছি, মৌলিক বলছি, না কোনো কিছু বলছি? কোনো স্পেসিফিক জেনার তো বলি নাই। আপনি হুট করে 25 কমেন্ট করতেছেন কেন? 1 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা আছে জানতে চাইছি, মানে টোটাল সংখ্যা। এই জন্য পরীক্ষায় পারা সত্ত্বেও অনেকে আছেন যে পরীক্ষায় ওই সাবকনসিয়াস মাইন্ডে ভুল করে ফেলেন। দেখেন আপনি যে 25 লিখছেন, মানে আপনার মাথার ভিতর কাজ করছে কি, মানে দেখেন এই যে অনেকে 10টা লিখতেছেন। 1 থেকে 99 পর্যন্ত কি 10টা সংখ্যা আছে? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা আছে 99টা। আবার ধরেন আপনাকে জিজ্ঞাসা করলাম যে 23 থেকে ধরেন 23 থেকে 67 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, এটা কমেন্ট করেন তো। 23 থেকে 67 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? কমেন্ট করেন। 23 থেকে 67 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? সংখ্যার অঙ্কগুলো খুবই সহজ, একদম সিম্পল একটা জিনিস বুঝে গেলে সংখ্যার অঙ্ক অবশ্যই পারবেন। আলোচনাটা একটু শুনেন, তাহলে অবশ্যই আপনারা পেরে যাবেন অল্প সময়ে। 23 থেকে 67 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? রাশেদ আলী লিখছেন 44, আর বাকিদের কি অবস্থা? হেনা আক্তারে লিখছেন 44। আর কি, এই যে দেখেন ভাই বর্তমানে উপস্থিত আছেন 45 জন আমার চোখের সামনে। অ্যাটলিস্ট 45টা কমেন্ট তো আপনারা করতে পারেন নাকি? না এটাও কমেন্ট করতে পারেন না? আরেকজন লিখছেন 45, 2 জন 3 জন লিখছেন 44, একজন লিখছেন 45, আর বাকিরা তো পারেই না, এই জন্য কমেন্ট করতে পারে না। দেখেন সংখ্যার রেঞ্জ থেকে আপনাদের সংখ্যা বের করতে গেলে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিবেন। এই জন্য 67 থেকে 23 বিয়োগ দিলে দাঁড়াবে কত? 44। এরপরে 1 যোগ করতে হয়, তাহলে সংখ্যা দাঁড়াবে 45টা। যেমন 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা 99টা আপনি জানেন, কিন্তু লজিক অনুসারে যদি করেন 99 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে 98, এর সাথে আবার 1 যোগ করলে হয়ে যাবে কত? 99। তার মানে আপনার নির্দিষ্ট একটা রেঞ্জ যদি দেয়, এটা 10 থেকে 20 দিতে পারে, 30 থেকে 50 দিতে পারে, যাই দেখ না কেন, প্রথমে আপনার টোটাল সংখ্যাটা বের করতে হবে যে কয়টা সংখ্যা নিয়ে আপনি কাজ করবেন। এই জন্য বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিবেন, এরপর +1 করবেন যারা সংখ্যা বুঝতে পারেন না। এটা হচ্ছে আপনার প্রসেস। তাহলে আমি এখন যে কোশ্চেনটা করাতে চাচ্ছি, ধরেন এই একটা রেঞ্জ দিল আপনাকে যে 1 থেকে 99 পর্যন্ত আপনি একটা সংখ্যা পিক করলেন, একটা। এটা আপনাকে বললো মৌলিক হওয়ার সম্ভাবনা কত। শুনেন, আপনাকে যদি মৌলিক হওয়ার সম্ভাবনা বলে, মৌলিক 1 থেকে 99 একটা সংখ্যা পিক করলেন, তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এটা দাঁড়াবে 99 উপরে হবে 25। কারণ 1 থেকে 99 পর্যন্ত বা 100 পর্যন্ত যেটাই বলে, 99 100 দুইটার একটা মৌলিক না, এই জন্য রেঞ্জটা সেম। 1 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা 99টা, কিন্তু মৌলিক আছে 25টা, এই জন্য মৌলিক হওয়ার সম্ভাবনা বললে 25/99 হবে।
এখন আপনাকে যদি বলে বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, বর্গ 1 থেকে 99, তাহলে বর্গ 1 থেকে 99 পর্যন্ত কয়টা আছে, 9টা আছে। এই যে আপনি দেখেন এগুলো বর্গ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9টা, কারণ 199 ক্রস হয়ে গেছে। তাহলে 99 পর্যন্ত বর্গ সংখ্যা আছে কয়টা, 9টা। তাহলে আপনার অ্যান্সার দাঁড়াবে 9/99। এখন আপনাকে যদি বলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা পিক করলে ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1 থেকে 99 পর্যন্ত ঘন সংখ্যা কয়টা আছে, এই যে দেখেন 4টা, 1 2 3 4, 4টা। এখন এই যে 9/99 এর পরে কাটাকাটি গিয়ে এরকম অ্যান্সার আসতে পারে, সেটা পরের ইস্যু। কাটাকাটি গেলে পরে আপনার মূল জিনিসটা আপনি আগে লিখবেন। তাহলে ঘন সংখ্যা আছে 1 থেকে 99 পর্যন্ত 4টা, আর মোট তো 99টির সংখ্যা, তাহলে এটা হচ্ছে সম্ভাবনা। তাহলে আপনার যে কোনো একটা রেঞ্জ দিয়ে আপনাকে মৌলিক, বর্গ, ঘন যে কোনো কিছু বলতে পারে। তখন আপনার কাজ হচ্ছে প্রথমে মোট কয়টা সংখ্যা আছে এটা নিচে লিখবেন, এরপর আপনার কন্ডিশনের আলোকে যেটা অনুকূল ঘটনা এটাকে উপরে লিখবেন, দিয়ে দিলে কাজ শেষ। ওকে, এইটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন আপনারা লেখেন একটু কাইন্ডলি যে ডান। এরপর আমি আপনাকে একটা কোয়েশ্চেন এখন দিব, এটা আপনারা করবেন। আপাতত ডান লিখেন, হ্যাঁ আপাতত ডান লিখেন। এরপর আমি এখন আপনাকে একটা অঙ্ক করতে দিব, এটা কমেন্ট করবেন। সবাই ডান কমেন্ট করেন। আমি একটা কোয়েশ্চেন বোর্ডে আমি নিজে লিখে দিব, এটা বইয়ে নাই, বইয়েরগুলো আপনারা অটোমেটিক্যালি নিজেরাই পারবেন। আমি কোয়েশ্চেনটা লিখি, আপনারা করেন এটা। হ্যাঁ, আমি এখানে লিখি 17 থেকে 62 পর্যন্ত একটি সংখ্যা নিলে সেটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত। একটু 30 সেকেন্ড সময় দিলাম, এই 30 সেকেন্ডের মধ্যে সবাই করে কমেন্ট করবেন। 17 থেকে 62, অতএব আমাদের সংখ্যার রেঞ্জ হচ্ছে এটা। 17 থেকে 62 পর্যন্ত একটা সংখ্যা নিলে এই সংখ্যাটা মৌলিক না হওয়ার সম্ভাবনা কত। 17 থেকে 62 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটি মৌলিক না হবার সম্ভাবনা কত। একটু কমেন্ট করেন, 30 সেকেন্ড সময়। 17 থেকে 62 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটি মৌলিক না হবার সম্ভাবনা কত। (14/99) একজন কমেন্ট করছেন 14/99। বাকিদের কি অবস্থা আমি নিজেও জানি না, আমি আন্দাজে লিখলাম আগে। আচ্ছা, 14/99 কমেন্টটা ডিলিট করে দিচ্ছেন। আচ্ছা, একজন চলে গেছে। আপনার 99 তো আসার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনার এখানে টোটাল সংখ্যা কয়টা এটা তো দেখতে হবে। টোটাল সংখ্যা কয়টা আপনি দেখেন, এই 62 থেকে যদি 17 বিয়োগ দেন তাহলে কত আসে, 45। তার মানে এর সাথে 1 যোগ করলে সংখ্যা দাঁড়াবে হচ্ছে 46টা। তাহলে আপনার যাই হোক নিচে তো হবে 46, তাই না? তাহলে মোট সংখ্যা 46টা। এখন 17 থেকে 62 মৌলিক কয়টা দেখেন, স্পেসিফিক মৌলিক সংখ্যা যদি আপনি জানেন এখানে কিন্তু নাই। তাহলে 17 থেকে 62 দেখেন, আগে 17 থেকে আমি আগে লিখি, এই যে এখান থেকে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, এই 50 পর্যন্ত হচ্ছে 9টা আছে। আর আপনার 60-এর ঘরে কয়টা আছে, 62 পর্যন্ত। এরপরও কিন্তু আরো আছে 53 59 61। তার মানে আরো কিন্তু 3টা মৌলিক সংখ্যা আছে। তার মানে এখান থেকে গুনলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এরপরে 53 59 আর হচ্ছে 61। তার মানে আমাদের টোটাল মৌলিক সংখ্যা কয়টা বলেন? বারোটা 13 না 12টা। আমি তো দেখালাম এখানে 9টা, এই যে এ পর্যন্ত হচ্ছে 9টা, এই যে এ পর্যন্ত হচ্ছে 9টা, এখানে 9টা, আর এরপরে 53 59 আর হচ্ছে 61। তার মানে 12টা মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে
12/46 মানে কত একটু দেখেন তো, কাটাকাটি করলে কত কাটাকাটি হচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে কাটাকাটি করলে এটা কত, এটা হচ্ছে 23 আর উপরে কত 6, তার মানে 6/23 হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা। এই যে দেখেন মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 6/23, কিন্তু আপনাকে কিন্তু প্রশ্ন করছি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত, তাহলে না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 6/23। এটা অ্যান্সার করলে 23 নিচে 23 থেকে 6 গেলে কত 17, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার 17/23। দেখেন পারেন নাই, অনেকে পারেন নাই, অনেকে পারে না, আবার কি শিখবেও না। আমাদের মাঝে অনেক ধরন আছে, কিন্তু আপনারা চেষ্টা করে পারেন নাই, আমি আপনাদের অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যারা চেষ্টা করেন নাই তাদের ব্যাপারে কোনো মন্তব্য করার ইচ্ছা নাই। এখন আপনারা জাস্ট এটা আমাকে বলেন যে অঙ্কটা বুঝছেন কিনা, এইটুকু কমেন্ট করেন, এরপর আমি পরবর্তী অঙ্কেতে যাচ্ছি। আপনারা কি এইটুকু কমেন্ট করেন যে বুঝছেন কিনা, এইটুকু কমেন্ট শোনেন। এগুলো আমার বই অ্যাভেলেবল অঙ্ক আছে, সেম অঙ্ক আর দেওয়ার দরকার নাই, আমি এখন বই থেকেই দেখাবো সরাসরি। এটা বুঝছেন কিনা জাস্ট আগে কমেন্ট করেন। 17 থেকে 62 মোট সংখ্যা হচ্ছে 46টা, এটাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে। সংখ্যার অঙ্ক মানে আগে ফার্স্টে কয়টা সংখ্যা আছে ফাইন্ড আউট করবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এরপরে দেখবেন আপনার কন্ডিশন কি দিছে, মৌলিক, বর্গ, ঘন নাকি গুণিতক, কোনটা ইউজ করছে, মৌলিক। তাহলে 17 থেকে 62 মৌলিক হচ্ছে আপনার আছে কয়টা, 12টা। তাহলে 12/46 হচ্ছে আপনার মৌলিক হওয়ার সম্ভাবনা, চাইছে হচ্ছে মৌলিক না হওয়ার সম্ভাবনা। তাহলে 1 - হওয়া মানে হচ্ছে না হওয়া, 17/23। বুঝলে? ওকে। এবার আসেন আমরা বই থেকে অঙ্ক দেখি, এই রিলেটেড বইয়ের অঙ্ক কি বলে। দেখেন এই যে এখানে বইয়ের মধ্যে আমি মৌলিকের চার্ট, এই সংখ্যা, এগুলো সব ইউজ করে দিয়েছি। এই যে কোন ঘর পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, স্পেসিফিকগুলো, এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, আমি এখন আপনাদের বই থেকে ম্যাথ দেখাই। এই যে এগুলো, এই কোয়েশ্চেনটা দেখেন আপনাদের কিন্তু কমন কোয়েশ্চেন, এই যে পরিচিত। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যা থেকে একটা নিলে সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, এই যে বর্গ সংখ্যা, যেটা 41তম বিসিএস এর কোয়েশ্চেন। এবং এই যে দেখেন 2022 সালে আপনার আরো পরীক্ষা আসছে। ঠিক আছে, তো এই আপনার এটাই কিন্তু আবার প্রাইমারিতে আসছে হুবহু। এই যে প্রাইমারি প্রথম দেখে যে 1 থেকে 440 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা। এখন 1 থেকে 440 পর্যন্ত মোট সংখ্যা 440টা, মোট সংখ্যা হচ্ছে 440টা। ভালো কথা, নিচে 440 বসবে। ঠিক আছে, নিচে 440 বসবে, মোট সংখ্যা হচ্ছে 440। এখন বর্গ সংখ্যা কয়টা, এটার জন্য এই যে এখানে দেখেন আমি একটু মার্ক করে দিছি যে বর্গ সংখ্যা কয়টা। 20 স্কোয়ার মানে জানি 400, তাহলে যেহেতু 440, 21 স্কোয়ার হয়ে যাচ্ছে 441, এই জন্য 21টা না, বর্গ সংখ্যা হচ্ছে 20টা। তো তখন এভাবে কাটা, এই 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে 1/22 হয় এটা রেজাল্ট। এটা হচ্ছে প্রাইমারিতে যেটা আসছে। এই জন্য আপনাকে বলছি 20 পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ করতে হবে। ব্যাপারটা এমন না যে প্রাইমারিতে আসার জন্য, এই যে 41 প্রিলিতেও আসছে। তো অনেকদিন ধরে এগুলো বলতেছি, আশা করি জিনিসগুলো সহজ পারবেন। আর এই যে মৌলিকের কথাটা একজন যে বললেন যে স্যার এরকম আরেকটা দেন, এই যে এরকম আরেকটা যদি দিতে চাই তাহলে আপনাকে ধরেন আমি আচ্ছা একটা কোয়েশ্চেন দেই, আপনারা একটু করেন। এই যে এগুলো হচ্ছে কোয়েশ্চেন আর কি। 1 থেকে 50 মধ্যে একটা নিলে সেটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। এই যে 1 থেকে 50 মধ্যে যদি একটা সংখ্যা নেয়, ধরেন এখান থেকে করি, 1 থেকে 50 মধ্যে মৌলিক সংখ্যা নিলে সংখ্যা তো 50টা, আর মৌলিক কয়টা 15টা, তাহলে সম্ভাবনাটা হবে এই 15/50। এটা হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা। আর যদি বলে মৌলিক না হওয়ার, তাহলে 1 - হবে। এরপর কাটাকাটিকে যা আসে, এটা এগুলো সিম্পল কোয়েশ্চেন, আপনারা আশা করি পারবেন। প্রাইমারির জন্য ককটেল বই না, এই যে প্রাইমারির জন্য এটা বললে চলবে ভাই, এটা বললে চলবে। এই যে এটা, যদিও এটা মার্কেটে এখন সব জায়গায় পাবেন না, এটার আমি ছাপবো না এই বইটা। এই ককটেল বললে তো হবেই, এই প্রাইমারির জন্য আলাদা আমার ম্যাথ বই আছে, এটা বললে আপনাদের প্রাইমারিতে সব কমন পড়বে। আর এবার প্রাইমারি যে প্রশ্ন হয়েছে এগুলোর জন্য আসলে এই বইও লাগে না, এগুলো এমনি পড়া যায়, বাচ্চাদের কোয়েশ্চেন এসছে, এগুলো আসলে প্রাইমারি লেভেলের কোয়েশ্চেন না। আচ্ছা, আমরা একটু সর্বশেষ একটু অ্যাডভান্স লেভেলে যাই। হ্যাঁ, ধরেন এই কোয়েশ্চেনটা, এটা হচ্ছে বিগত বিসিএস এর কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আসে। এই প্রশ্নটা আপনারা দেখেন, এই কোয়েশ্চেনটা, হ্যাঁ, 10 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা নিল। দেখেন রেঞ্জ যে কোনো হোয়াট এভার দিতে পারে, যে কোনো কিছু। তাহলে 10 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা নিলে এবার দেখেন একটা জিনিস চাই নেই, কি বলছে, সেই সংখ্যাটা মৌলিক অথবা 5-এর গণিতক হওয়ার সম্ভাবনা। একটু বুঝতে হবে,
মানে মৌলিক অথবা, যখন দুইটা অথবা দিবে যে এটা অথবা এটার সম্ভাবনা, তখন আপনাদের আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। ধরেন এই ম্যাথটা আপনারা করবেন কিভাবে, আপনাকে রেঞ্জ দিছে কত 10 থেকে 30, আপনি তখন কি করবেন 10 থেকে 30-এর মৌলিকগুলো লিখবেন। ধরেন আমি মৌলিকগুলো লিখবো, মৌলিকগুলো 10 থেকে 30-এর মধ্যে মৌলিক কোনগুলো আছে আপনি একটু লেখেন। 11, 13, 17, 19, 23, 29, কয়টা 6টা। আর 10 থেকে 30-এর মধ্যে 5-এর গুণিতক কয়টা আছে, ধরেন গুণিতক কথাটা লিখলাম, গুণিতক 5-এর গুণিতক কয়টা আছে, 5-এর গুণিতক আছে 10, 15, 20, 25 আর হচ্ছে 30। কয়টা দাঁড়ালো, মোট সংখ্যা কয়টা দাঁড়ালো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে মোট সংখ্যা দাঁড়ালো কয়টা 11টা। এই 11 বাই হচ্ছে 21 রেজাল্ট। এখন বলতে পারেন যে স্যার 21 কেন, 21 কেন, 21 হচ্ছে 10 থেকে 30 মতো মোট সংখ্যা 21টা, তাহলে 21টা নিচে যাবে আর উপরের টোটাল সংখ্যা হচ্ছে 11টা। এখন এই যে দুইটা আলাদা আলাদা লিখে গুণ করে দিলে হয়, এই যোগ করে দিলে হয়, কিন্তু সবসময় এত মামুলি কোশ্চেন আপনার আসবে না। মাঝে মধ্যে আপনার কি হইতে হবে, ধরেন এই দুইটার মধ্যে যদি কোনো রিপিট থাকতো, ধরেন এই মৌলিকগুলো 11, 13, 17, 19, 23, 29 এগুলোই আলাদা জাত, গুণিতকগুলো আলাদা জাত, এর মধ্যে কোনো রিপিট নেই। যদি কোনো একটা রিপিট থাকতো তাহলে রিপিটের মধ্যে থেকে একটা নেওয়া লাগতো। এখন বলতে পারেন স্যার এই তো বুঝি নাই, আসেন আমি আপনাদের প্র্যাকটিসে দেখাই। মনে করেন আপনাকে কোয়েশ্চেন করা হলো, প্রশ্ন আমি দিলাম যে 5 থেকে, আচ্ছা 5 থেকে না দেই, ধরেন 3 থেকে দিলাম, হ্যাঁ 3 থেকে আপনার 37 দিলাম, আন্দাজে যা মন হয়েছে। আপনার কোয়েশ্চেনটা এটাই দিল যে মৌলিক অথবা 5-এর গুণিতক, 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, সেম কোয়েশ্চেনটা দিলাম। এখন এই 3 থেকে 37 পর্যন্ত মৌলিকগুলো লিখেন তো, মৌলিক 3 থেকে 37 পর্যন্ত দেখেন 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, এই না 3 থেকে 37 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এগুলো। দেখেন ডাইরেক্ট মুখস্থ ব্যতীত কিন্তু এগুলো করার কোনো ওয়ে নেই ভাই। সিম্পল কোশ্চেন পরীক্ষা আসবে, আপনারা বসে থাকবেন যদি মুখস্থ না করেন। আর আরেকটা হচ্ছে 5-এর গুণিতক না, তাহলে গুণিতক 5-এর গুণিতক সংখ্যা এই 3 থেকে 37-এর মধ্যে আছে কত, 5, 10, 15, 20, 25, 30 এন্ড 35। এরপরে তো আর নাই, কারণ 35-এর পরে 5-এর গুণিতকটা হচ্ছে 40, এটা এই রেঞ্জের মধ্যে পড়ে না। তাহলে এই দেখেন মৌলিক অথবা 5-এর গুণিতক, এখানে মোট সংখ্যা কয়টা আছে, 37 থেকে 3 গেলে হচ্ছে 34 আর যোগ 1 35, তাহলে নিচে হচ্ছে 35, নিচে কত 35 পাই গেলাম। খেয়াল করেন, এবার আপনি আগের মতো যদি করতে চান, মাত্র যে অঙ্ক করেছে আপনি যোগ করবেন না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এখন আপনি যদি উপরে 18 বসাইতে যান আপনার উত্তরটা হবে না, এটা 18/35 উত্তর না। এখন বলতে পারেন স্যার কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে এই জায়গাটা দেখেন, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, আর কোনো কিছু রিপিট নেই, কোনো কমন নেই, কোনো কিছু দেখেন রিপিট নেই। তার মানে আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই 5 সংখ্যাটা মৌলিকের মধ্যেও পড়তেছে, গুণিতকের মধ্যেও পড়তেছে। তো এই সংখ্যাটা দুইবার চলে আসছে না, কোনো সংখ্যা যদি 1-এর অধিকবার আসে তখন একটা বাদ দিয়ে দিবেন, এটা উপর থেকে বাদ দিতে পারেন, নিচ থেকে বাদ দিতে পারেন, আপনার ইচ্ছা। তখন একটা বাদ দিলে আপনার কাউন্টডাউনে এই 18 পরিবর্তে কি দাঁড়াবে 17, এই জন্য আপনার অ্যান্সারটা হবে 17/35। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত অ্যান্সার যদি এই রেঞ্জের মধ্যে দেয় মৌলিক অথবা 5-এর গুণিতক। তাহলে আপনার ইন্ডিভিজুয়াল সম্ভাবনা আসতে পারে মৌলিক অথবা 5-এর গুণিতক যে কোনো কিছু, সেটা আসলে ধরেন যদি বলে 5-এর গুণিতক, তাহলে আপনার অ্যান্সারটা হতে কত 1, 2, 3, 4, 5, 6, 7, অ্যান্সার হচ্ছে কত 7/35। যদি বলতো 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত এর মধ্যে, যদি বলতো মৌলিক হওয়ার সম্ভাবনা কত, তাহলে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আপনার হতো 11/35। মানে একটা নির্দিষ্ট রেঞ্জে শুধু মৌলিক বললে 11/35, শুধু 5-এর গুণিতক বললে 7/35। কিন্তু আপনাকে যদি বলা হয় অথবা দিয়ে দুইটা, তখন আলাদাভাবে দুইটা সেগমেন্ট লিখবেন, লিখে দেখবেন এদের মধ্যে কোনো ম্যাচিং আছে কিনা, ম্যাচিংটা ক্রস করবেন, মানে একটা বাদ দিয়ে তখন কাউন্ট করবেন, আর যদি ম্যাচিং না থাকে তাহলে ওভারঅল যোগ করে দেবেন। আমি আর একটু ম্যাচিং এর আরো ইন ডিটেলস বলাই,
পড়াই যে ম্যাচিংয়ে আরও আপনাকে একটি গুরুতর সমস্যা তৈরি করতে পারে। যেমন দেখেন আমি এখন 1 থেকে শুরু করে একটু বেশি নেই, ধরেন 1 থেকে শুরু করে আপনাকে 35 পর্যন্ত দিলাম। হ্যাঁ, 1 থেকে শুরু করে 35 পর্যন্ত দিলাম। এই সংখ্যার মধ্যে আপনাকে বলা হলো 3 বা 7-এর গুণিতক, 3 বা 7, আচ্ছা 3 বা 7-এর গুণিতক না দিয়ে আচ্ছা 3 বা 7-এর গুণিতকে দিই, দেখি 14, 3 7, না এখানে বেশি পড়বে না। এটা 3 বা 7-এর গুণিতক না দিয়ে 5-এর গুণিতক দিই, তাহলে ম্যাথটা আরেকটু হবে, মানে রিজনেবল হবে। তাহলে দেখেন 1 থেকে 35 পর্যন্ত মোট সংখ্যা। তাহলে আপনার 3-এর গুণিতক কোনগুলো আগে লিখি। হাই হাই, তাহলে 3-এর গুণিতক গুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 এবং 33। এই যে 35 পর্যন্ত 3-এর গুণিতক এগুলো। আর 35 পর্যন্ত হচ্ছে 5-এর গুণিতক। 5-এর গুণিতক কোনগুলো? 5, 10, 15, 20, 25, 30, 35। তাহলে এগুলো হচ্ছে 5-এর গুণিতক। এখন আপনাকে বলছে 3 বা 5-এর গুণিতক, তাহলে আপনাকে গুনতে হবে এখানে ম্যাচিং আছে কিনা। তাহলে দেখেন এই যে ম্যাচিং আমি কাটি, এই যে 15 এখানেও আছে, 15 এখানেও আছে, তাহলে এটা কাটা, একটা হবে। তারপর এই যে 30 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা কাটা। 2 জায়গায় থাকলে একটা কাটা দিবেন। তাহলে ম্যাচিং গেল। এবার কাউন্ট করেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা, 12, 13, 14, 15, 16টা টোটাল। তাহলে আপনার রেজাল্ট হবে 16/35, কারণ মোট সংখ্যা 35টা। তাহলে এটা হচ্ছে আপনার রেজাল্ট, এটা হচ্ছে আপনার রেজাল্ট। তাহলে এই যদি বুঝে থাকেন তাহলে আজকের ক্লাস এইটুকুই শেষ। যদি বুঝে থাকেন আপনারা অল ক্লিয়ার কমেন্ট করেন, প্রত্যেকে কাইন্ডলি অল ক্লিয়ার কমেন্ট করেন। আর ভালো বুঝছেন কিনা একটু জানান। এই ধরনের ম্যাথগুলো পরীক্ষা আসতে পারে, আসলে যারা প্রিলি টিকবে তারাই পারবে, যারা টিকবে না তারা এই ধরনের অঙ্ক পারার কথা না। ঠিক আছে, না পেরেও প্রিলি টিকতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু যারা প্রিলি টিকবে না তারা এই ধরনের অঙ্ক পারবে বলে আমার মনে হয় না। তাহলে অল ক্লিয়ার কমেন্ট করেন। আর ক্লাসটা কেমন লাগছে একটু জানাবেন, যে শিখতে পারছেন কিনা। আমরা আগামী, আজকে কিংবা সোমবার না, আগামী বুধবারে হচ্ছে আমরা বল বা মার্বেল এবং তাসের অঙ্ক করব। বুধবারের রাত 10টায় আমরা কিন্তু পড়বো হচ্ছে বল বা মার্বেল। হ্যাঁ, বল মার্বেল এই টাইপটা শিখবো এবং তাসের অঙ্ক শিখবো আগামী কিবার বুধবার রাত হচ্ছে 10টায়। আর আজকে রাত 8টায় একটা ক্লাস হওয়ার কথা ছিল, এটা আজকে নিতে পারিনি একটা সমস্যার জন্য, এটা কালকে রাতে হবে। হ্যাঁ, কালকে রাতে 10টায় হবে, আগামীকাল রাত 10টায় হবে। ওই যে বিজ্ঞানের ক্লাসটা হচ্ছে, যেটা আজকে নিতে চাইছিলাম 8টায়, একটু ব্যস্ততার জন্য নিতে পারি নাই। তো এটা কালকে রাতে হবে, আশা করি চলে আসবেন। কেমন লাগছে একটু ক্লাসটা জানাবেন, সম্ভবত একটু 2-4টা কমেন্ট করে যান। সবাই তো কমেন্ট করেন না, বললেও করেন না, তো যাদের ভালো লাগছে তারা কমেন্ট করে যান।